এইভাবে আর কতদিন? আমি জানি তোর সাথে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, কিন্তু তোকে তো মুভ অন করতে হবে। আচ্ছা, আমি বলি কি, তুই একটা জব কর, দেখবি যে কাজের মধ্যে থাকলে আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। আমার একটা ফ্রেন্ড আছে, ওখানে জবের সার্কুলার চলছে, তুই বললে আমি তোর ব্যাপারে কথা বলতে পারি। আমি কি কথা বলবো তোর জন্য? ইয়েস, হ্যাঁ আমি এখনই মিটিংটা ফিক্স করে দিচ্ছি। কত তারিখে লাগবে আপনার? ডিরেক্টলি স্যারের সাথে? ওকে, গুড নাইট। আজকাল তো আপনার পাত্তাই পাওয়া যাচ্ছে না একদম, সারাদিন অফিস করে এসে বাসায় অফিসের কাজ না। ঠিক আছে, যাই হোক, ভাল লাগছে তো জব করে। আচ্ছা, চা কফি কিছু খাবি? কফি পসিবল? তুই ফ্রেশ হয়ে আমি কফি নিয়ে আসি। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ। ওকে। মাহিরা, তুমি কিন্তু বদলে যাচ্ছ। আচ্ছা, তুমি কি রায়ানের প্রেমে পড়েছো? না ব্রার, আমি শুধু তোমাকেই ভালোবাসি। কিন্তু আমি তো নেই, আমি আছি শুধু তোমার স্মৃতিতে। আর রায়ান, রায়ান তোমার কাছে, তোমার সামনে আছে, ও তোমাকে সম্মান করে। তুমি আমাকে একটা পরিবার দিয়েছো, আমার মতো একটা এতিমের হাত ধরে। তুমি তাকে তোমার বাড়িতে আশ্রয় দিয়েছো, এখানে আমার মা বাবা বোন আছে। আমি তাদেরকে ফেলে তোমাকে ভুলে কি করে আরেকজনের হাত ধরবো বলো? আমি গ্রামে ফিরে যাব, বাবা মার সাথে থাকবো, বাচ্চাদেরকে নিয়ে থাকবো, ওদের সেবা করব, এটাই আমার নিয়তি। আপনার ছেলে হয়তো আমার এই অতীতের কথা জানতোই না, জানলে আর যাই হোক আমাকে ভালোবাসতে পারতো না, অনেক আগেই চলে যেত। তুমি তো ভুল ভাবছো মা, রায়ান সব জানে। তোমার অতীতের প্রতিটা ক্ষত, তোমার অতীতের প্রতিটা কান্নার গল্প রায়ান জেনেই তোমার কাছে এসেছিল। ও তোমাকে জানতে দেয়নি এই কারণে যে ওর ভালোবাসা যেন তোমার কাছে করুণা মনে না হয়। চাইনি ওর সামনে দাঁড়াতে গিয়ে তুমি তোমার অতীতকে বোঝা মনে করো। ও চেয়েছে তুমি যেন আবার নতুন করে তোমার জীবনটাকে ধরতে পারো মাথা উঁচু করে। এত বড় কোম্পানির হিসাব যে মানুষ মেলাতে পারে, সে কি নিজের ছেলের জীবনে হিসাব না মিলিয়ে পাঠায়? আমি তোমাদের ব্যাপারে সব জানতাম, রায়ান তোমাকে ভালোবাসে, কিন্তু আমি দেখতে চেয়েছিলাম সব জানার পরও আমার ছেলে তার ভালোবাসাকে সম্মান দিতে পারে কিনা। ভালোবাসা শুধু পাওয়া না মা, ভালোবাসা মানে কাউকে তার ভাঙা অংশ সহ গ্রহণ করা। মারে, রায়হানকে যেদিন আমি প্রথম দেখেছিলাম না, হুট করে মনে হলো যে আমার হারিয়ে যাওয়া ছেলেটা আমার ফিরে এসেছে।